আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি নিশ্চয়ই সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, বসন্ত এসে গেছে আর এই বসন্তের প্রধান উৎসব হলো দোল পূর্ণিমা। তাই আমার সকল দর্শক বন্ধুকে দোল পূর্ণিমায় অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুন্দর করে এই দোল পূর্ণিমা কাটিও। তাই আজকের ভিডিওতে আমি এই পবিত্র দোল পূর্ণিমাতে বাড়িতে কিভাবে ছোট্ট লাড্ডু গোপালের পুজো করা হয় সেই ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে দোল পূর্ণিমা উপলক্ষে পূজার সামগ্রী এবং সময়সূচি, আর দোল পূর্ণিমাতে কিভাবে রাধা মাধবের পুজো করা হয় এবং দোল পূর্ণিমাতে কিভাবে সত্যনারায়ণের পুজো করা হয় সেই ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি। তোমরা অনেকেই হয়তো সেই ভিডিওগুলি দেখেছো, আবার অনেকেরই হয়তো দেখা হয়ে ওঠেনি। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, সেই ভিডিওগুলির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্লিজ তোমরা চেক করে নিও। তাহলে এসো আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে আমি আমার ছোট্ট লাড্ডু গোপালের পুজো দেখাবো। তাই আমি সকালবেলায় এসেই ঠাকুর ঘর সুন্দর করে মুছে নিয়েছি। আর দোল পূর্ণিমা যেহেতু পুজো বিধি দেখাচ্ছি, তাই আলপনা তো দিতেই হবে। আমি সুন্দর করে আলপনা দিয়ে রেখেছি। আর এখানে জল চৌকি পেতে নিয়েছি, তার উপরে আমি আসন পেতে আমার রাধা মাধবকে বসিয়ে নিয়েছি। এখানে গোমাতা আছে আর তার সাথে আছে আমার ছোট্ট লাড্ডু গোপাল। আচ্ছা, তাহলে চলো সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। পুজো শুরু করার আগে আমি নিজেকে একটু আচমন করে নিচ্ছি। হাতে গঙ্গা জল নিলাম, মাথায় ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর হাতটা একটু গঙ্গা জলে ধুয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমি আমার লাড্ডু গোপালকে স্নান করাবো, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। লাড্ডু গোপালের পুজো বিধিতে অবশ্যই লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। তোমরা শুদ্ধ গঙ্গা জলেও স্নান করতে পারো, ঘি মধু মাখিয়ে। তো আমি লাড্ডু গোপালকে এখানে আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর রাধা মাধবকে আমি রেখেছি, তো রাধা মাধবকে আমি আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি না। কিভাবে করছি আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো পুজো শুরু করার আগেই আমি এখানে ঘিয়ের প্রদীপটা আগে জ্বালিয়ে নেব রোজকার মতো, আর ধূপটা জ্বালিয়ে নেব। ঘিয়ের প্রদীপটা আগে জ্বালিয়ে নিচ্ছি। জয় গোপাল। আর ধূপটাও জ্বালিয়ে নিলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় মা গোমাতা। আচ্ছা, আমি এখানে প্রদীপটা রাখছি। আজকে উপরে রাখা যাবে না, যেহেতু আমি এখানে দোলনাটা রেখেছি। তো ধূপ আর দীপটা আমার জ্বালানো হয়ে গেল।
এই পাত্রটা আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার পাত্রটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি আমার গোপালকে বসাবো। একটু চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। দুটি তুলসী পাতা দিয়ে দিলাম। একটু ফুল বিছিয়ে দিলাম। এরপর আমি আমার গোপালকে নামাই, এখানে আমি খুলে রাখলাম। এক এক করে ওর সমস্ত জামা টামা মালা যা আছে সব খুলে নিই এক এক করে। আমার লাড্ডু, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আচ্ছা, এখানে আমার পঞ্চামৃত আগে আমি রেডি করে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু আর শর্করা, আর এর সাথে দিলাম একটুখানি চন্দন, আর দেব একটুখানি ফুলের পাপড়ি। তাহলে এসো আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিই। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। श्रीमन्नारायण नारायण नारायण। भजमन नारायण नारायण। এরপর গোপালকে আমি গাটা মুছিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল, জয়। যেহেতু পবিত্র দোল পূর্ণিমা, তো আমি ঠাকুরকে একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি। আমি একটা গোলাপি রঙের নতুন জামা নিয়ে এসেছি, আমি আমার লাড্ডু সোনাকে পরিয়ে দিচ্ছি। এবারে গোপালকে আমার দোলনাতে বসিয়ে দিচ্ছি। চলো গোপাল, বসো। জয় গোপাল, জয় গোপাল। আচ্ছা বন্ধুরা, এর আগে আমি যে দোল পূর্ণিমাতে রাধা মাধবের পুজো বিধি দেখিয়েছি, তাতে আমি রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। কিন্তু রোজ রোজ ওইভাবে বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো যায় না, তো আমি এখানে পঞ্চামৃত একটুখানি নিয়ে আমি ঠাকুরের গায়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলেও পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়ে যায়। ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় মা গোমাতা, জয় মা ভগবতী, জয় মা ভগবতী। বন্ধুরা, এই ফুলের মালা দুটো এবার আমি আমার রাধা মাধবকে পরিয়ে দিই। চন্দন সহযোগে ফুলের মালা আমি আমার রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা। একটু পুষ্প আমি আমার গোপাল সোনাকে দিয়ে দিই। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আমার গোপালকে আর রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। এরপর আমি ঠাকুরকে পুষ্পাভিষেক করাবো, তার জন্য আমি পুষ্পটা রেডি করে নিচ্ছি।
कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम এরপর চন্দন সহযোগে তুলসী পাতা আমি গোপালকে নিবেদন করব। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছি। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। এবার পুষ্প আর তুলসী পাতা চন্দন সহযোগে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আমি আমার গোপালের কাছে। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ চরণেও আমি একটু পুষ্প নিবেদন করছি। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় ও নমো নমঃ। জয় রাধারানী, জয় মা ভগবতী দেবায় নমো নমঃ। পবিত্র দোল পূর্ণিমা, তাই রং তো রাখতেই হবে। তো আমি এখানে 5 রকমের আবির রেখেছি। আমি আমার লাড্ডু গোপালকে আগে একটু রং লাগিয়ে দিই। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ চরণেও আমি একটু আবির দিয়ে দিই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এরপর ঠাকুরকে আমি ভোগ নিবেদন করি। এখানে আমি একটু ফুলের আসন দিয়ে নিলাম। এখানে আমার ছোট্ট লাড্ডুর জন্য মিষ্টান্ন রেখেছি। আর আজকের দিনে এরকম খেলনা মিষ্টি আমার গোপালের জন্য এনেছি। গোপালের জন্য দিতেই হবে আজকে এই কড়া পাকের এই মিষ্টান্নটা ভগবান গোপালের অত্যন্ত প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয়। তাই আজকের দিনে এই মিষ্টিটা দিতে হয়, আমি ঠাকুরকে নিবেদন করলাম। আর আজকের দিনে আর একটা মিষ্টি যেটা ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়া হয় সেটা হলো পুটকলাই বলে। দোল উৎসবের দিনেই, দোল পূর্ণিমার সময় ওটা বাজারে পাওয়া যায়, এখনও ওঠেনি বাজারে। তো অবশ্যই আমি দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করব। আর এখানে সব রকমের ফল আমি বানিয়ে রেখেছি, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করছি। জল গোপালের ভোগে এবং ভগবান শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হয়। তো আমি এখানে একটু করে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমি ঠাকুরের কাছে আরতি করব। প্রথমেই আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, এরপর আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল। जय जय माधव दयिते
राधे जय जय माधव दयिते गोकुल तारुणी मंडल मोहिते गोकुल तारुणी मंडल मोहिते राधे जय जय माधव दयिते राधे जय जय माधव दयिते दामोदर राति वर्धन वेशे हरि निष्कुट वृंदा विपिनेशे दामोदर राति वर्धन वेशे हरि निष्कुट वृंदा विपिनेशे राधे जय जय माधव दयिते राधे जय जय माधव दयिते वृषभानुदादि नव शशिलेखे ललित सखी गण रमित विशाखे তাহলে বন্ধুরা এই ছিল আমার পবিত্র দোল পূর্ণিমা তিথিতে ছোট্ট লাড্ডু গোপালের পূজা বিধি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।